আমি তো কি ক্ষমতার অধিকারী, তার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা কাকে করে দিয়েছিল? ফেরাউনকে করে দিয়েছিল। ফেরাউনের ক্ষমতা কত ছিল যে সে 40 দিনে একদিন বাথরুম করা লাগতো। তার শারীরিক সুস্থতা কেমন দেখেন। আমরা তো 2 দিন না করলে ডাক্তারের কাছে দৌড়াইতে হয় আমাদের, কিন্তু তার শারীরিক সুস্থতাই কত বড় যে 40 দিন একবার বাথরুম করলেই তার চলতো। তো তার দুনিয়াবি প্রয়োজন কত কমে গেছে। তাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে যে সে তার কাছে যখন মুসা আলাইহিস সালাম যখন তার কাছে দাওয়াত নিয়ে গেছে, রবের দাওয়াত নিয়ে গেছে, রুবুবিয়াতের দাওয়াত নিয়ে গেছে, তখন ওই ব্যক্তি, তখন ওই ফেরাউন কি বলছে যে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় আবার কোন রবের দাওয়াত তুমি নিয়ে আসলে? তো ফেরাউন তার ক্ষমতা ছিল এবং সেই ক্ষমতার অধিকারেই সে ক্ষমতা দেখিয়েছে। আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাকে কি করছে? সুযোগ দিয়েছে। এই ফেরাউনের একটা আশ্চর্যজনক ঘটনা রয়েছে যে এই ফেরাউন যখন এরকম রাজত্বের দাবি করলো, তখন জিবরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠায়। এর আগে ফেরাউন একটা বিপদের সম্মুখীন হয়। এই দাবি করার পরে সমস্ত প্রজারা তার এই দাবিকে মেনে নেয় এবং বলে যে ঠিক আছে, আপনাকে আমরা রাজাও মানলাম, রবও মানলাম। আপনাকে আমরা কি মানলাম? রাজা হিসাবেও মেনে নিলাম, রব হিসাবেও মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই। কিছুদিন পরে নীল নদ শুকায় গেছে। এখন বলছে যে এই যে আপনি আমাদের রবও, আপনি আমাদের রাজাও, আপনি নীল নদের পানির ব্যবস্থা করে দেন, না হলে আমাদের ফসল শেষ হয়ে যাবে, আমরা এরকম ক্ষুধায় মরে যাব, আমাদের শস্য খাদ্য সংকট দেখা দিবে, সুতরাং আপনি পানির ব্যবস্থা করেন। তো ফেরাউন তো জানে যে এই পানি কি আমার আনার কাজ? ফেরাউন কি এই পানি আনতে পারবে? নদীর পানি যদি শুকিয়ে যায় কোনো বাদশা আনতে পারে? কোন বাদশার ক্ষমতা আছে যে সাগরের ঢেউকে কন্ট্রোল করবে? ক্ষমতা নাই, সে তো জানে। তখন রাত্রে, অধিক রাত্রে জঙ্গলে গেছে, যে আল্লাহ তাআলার কাছে সে হাত তুলে কইতেছে যে আল্লাহ, আমি যে এই পানি আনতে পারবো না, আমি যে রুবুবিয়াতের দাবি করছি এইটা তো আমি এমনি করছি, তুমি তো জানো যে আমি রব না, তুমি তো জানো আমি কি না, রব না, এটা তো নিশ্চিত। কিন্তু আমি যেহেতু দাবি করে ফেলছি, তুমি আমার এই দাবিটাকে পূরণ করে দাও, আর কিয়ামতের আমি মারা গেলে, মৃত্যুর পরে তোমার যত রাগ আছে আর যেভাবে মন চাই আমাকে তুমি শাস্তি দিয়ে দিও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার এই ইয়াটা পূরণ করে দাও। তো আল্লাহ তাআলা তার এই কথাটাকে তার এই দাবিটাকে মেনে নিস। তো ফেরাউন যদিও দোয়া করছে, দোয়া করলেই কি দোয়া কবুল হয়? এই বিশ্বাস কি মানুষের হয় যে আমি দোয়া করছি সাথে সাথে কবুল হয়ে গেছে? টের পায়? কেউ তো টের পায় নাই, সেও টের পায় নাই। তো ওই অবস্থাতে এসে নামতেছে, ওই যে জঙ্গলে গেছে ওখান থেকে আসতেছে, আসার পথে তাকে একজন জিজ্ঞাসা করছে, একজন বলতে সে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছে যে হুজুর একটা বিচার আছে। একটা কি আছে? বিচার আছে। ও কইল যে বিচার করার জায়গা কি এই জঙ্গল? ফেরাউন কি বলে, এই জঙ্গল কি বিচার করার জায়গা? বিচারের জন্য আলাদা জায়গা নাই কেন? তার মন মেজাজ তো গরম, সে তো বিপদে পড়ছে। এই মুহূর্তে যদি আল্লাহ সাহায্য না করে তাহলে ফেরাউনের কি অবস্থা হবে, সেটা তো সেই বিষয়ে সে চিন্তিত। এমন অবস্থায় যখন এই প্রশ্ন করছে, তখন সে খুব দয়া বলছে যে এটা কি বিচারের জায়গা? এখানে আসছো কেন? তো এই কথা বলে তো ও চুপ হয়ে গেছে। এর মধ্যে ফেরাউন ওখান থেকে নীল নদের দিকে তার নজর পড়ছে, নীল নদের দিকে নজর দিয়ে দেখে যে নীল নদে তো পানি চালু হয়ে গেছে। তো ফেরাউনের আত্মায় পানি চলে আসছে। এখন ফেরাউন বলে যে ওই লোকটা কই, যে তুমি যে বিচার চাইলা কি বিচার বলো, এখন বলো বিচার কি? কেন? সে জানে যে দোয়া কবুল হয়ে গেছে, পানি তো চলে আসছে, আমার খোদাই দাবি পুরো হয়ে গেছে, টেনশন শেষ। তো সে এখন ওই ব্যক্তিকে ডাক দিছে, আসেন।
বলছে যে তুমি কি বিচার জানো নিয়ে আসছিলা, বলো তোমার কি বিচার। কয় হুজুর, একজন গোলাম তার মালিককে যদি অস্বীকার করে আর নিজেই যদি মালিকিয়াত দাবি করে, তাহলে ওই গোলামের কি শাস্তি হওয়া উচিত। বলতেছি কি, যে একজন গোলাম তার মালিকের কাছে দাবি করছে, অর্থাৎ একজন গোলাম তার মালিককে ইবাদত করে, মালিকের কথা অমান্য করে সে নিজেকে মালিক দাবি করছে, তাইলে এইরকম গোলামের কি শাস্তি হওয়া উচিত। কয় তাই নাকি, গোলামের এত বড় সাহস, এইরকম গোলামের যদি শাস্তি, আমি হলে এইরকম গোলামের শাস্তি দিব যে এই গোলামের শাস্তি পানিতে চুবে আমার আর দরকার থাকে। এই বিচার সে করে দিস। কয় হুজুর সত্য? হ্যাঁ 100 বার সত্য। কয় হুজুর তাহলে একটু লিখে দেন। তো কাগজ কলম হাজির। জিবরাইলের কি কাগজ কলমের জন্য আবার বাসায় যেতে হবে? তো কাগজ কলম হাজির, তাকে এই কথা লিখে দিস। কয় ঠিক আছে আমি লিখে দিতেছি। সে তো এটা বোঝে না যে এটা জিবরাইল, সে মনে করছে যে এমনি সাধারণ মানুষ, লিখে দিছে। কয় হুজুর আপনার যে ফয়সালা, এই ফয়সালাটা একটু লিখে দেন। তো হুজুরে ফয়সালা লিখে দিছে। এরপরে দিন চলে গেছে, যখন ফেরাউনের বিচারের সময় আসছে, ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ধরছে, নীল নদে যখন ঢুকছে, নীল নদে ঢোকার পরে যখন সে পানিতে ডুবতেছিল আর মারা যাওয়ার উপক্রম হইতেছিল, ওই সময় ফেরাউনের কাছে ওই জিবরাইল উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, তখন সে বলতে চাচ্ছে যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, আমি তো আল্লাহর উপরে ঈমান আনছি। তো তার মুখে ওই নদী থেকে কাদা উঠা তার মুখে মেরে দিয়েছে, তার জবানকে বন্ধ করে দিয়েছে। এরপরে জিবরাইল, ওই ব্যক্তি, যে ব্যক্তি সাইন নিয়েছিল, ওই ব্যক্তি বলছিল যে তুমি বলছিলা যে মুনিবের যে ব্যক্তি কি করে, নাফরমানি করে নিজেকে মুনিব দাবি করে, তার শাস্তি কি হওয়া উচিত। এই যে তোমার সাইনকৃত কাগজ, তো ওই পানির মধ্যে যখন দেখে যে এই যে সাইনকৃত কাগজ, কই এটা তো আমার সাইন, কই হ্যাঁ এটা আমার সাইন, এটা তোমারই সাইন, আর এই সাইন অনুযায়ী তুমি বিচার করেছিলে, ওই বিচার অনুযায়ী তোমার আজকে শাস্তি হবে। আজকের পর থেকে তুমি আল্লাহর অধীন হয়ে গেলে, আল্লাহ তোমাকে যা ইচ্ছা শাস্তি তুমি বলছিলে যে দিবে। আর মুনিবের যে আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহ যে মুনিব, এই মুনিবকে অস্বীকার করে তুমি যেহেতু কি করলা, যে আল্লাহ নিজে আল্লাহ দাবি করলা, তোমার শাস্তি পানিতে ডুবা। তোমার বিচার অনুযায়ী এই যে তোমার সাইন, এই অনুযায়ী তোমার বিচার করা হইল। তো মুহতারাম